এখন ওপরে উঠছি, এরপরে একদম উপরে উঠে গেলে তারপরে আমরা নামবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্পাইস উইথ মোর। আজকে আমরা যাচ্ছি সোনমার্গ। টোটাল আমাদের জার্নি কতটা ডিস্টেন্স? 50 কিলোমিটার। তো আমরা জাস্ট জার্নি শুরু করেছি, 15 মিনিটস হয়েছে। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। মোমোর এখন ড্রেস আপ করেনি, মোমোর ম্যাক্সিমাম জামা কাপড় সব ব্যাগের মধ্যেই নিয়ে নেওয়া হয়েছে, রাস্তায় অল্প অল্প করে ওরা করবে। তো এনিওয়ে আমাদের জার্নি জাস্ট শুরু হয়েছে। আজকে সোনমার্গের আগে আমরা আরও বেশ কিছু সাইট ভিজিট করবো। তো চলো তোমাদেরকে আগে এখানকার যেখানে যাচ্ছি সেখানকার আশেপাশের ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি, আশেপাশে জায়গাটা একটুখানি দেখিয়ে। পুরো মুভির মতন লাগছে, যেন কোনো মুভি দেখছি, এত সুন্দর। এরকম জায়গায় একটা বাড়ি থাকলে আমি থেকে যেতাম, এখানে আর বাড়ি থাকতাম না, বিনুকে আর মেয়েকে পাঠিয়ে দিতাম। বিউটিফুল, এত সুন্দর নেচার, কি বলবো। সব সময় এখানে হাই সিকিউরিটি রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা সব সময় হাই সিকিউরিটির মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি ঘুরতে আজকে? বরফের মধ্যে যাচ্ছি, সোনমার্গ যাচ্ছি ঘুরতে। আগে একদিন গিয়েছিলে না গুলমার্গ, আজকে যাচ্ছি আমরা সোনমার্গ। তুমি বরফ নিয়ে খেলবে তো? খেলবে তো? ঠিক আছে, সবাইকে বলো সাবস্ক্রাইব করে দাও। আমরা যাচ্ছি ক্ষীরকুমারী মন্দির আছে এখানে, একটা ক্ষীরকুমারী মন্দির ভিজিট করতে। তো চলো আমাদের সাথে থাকো, তোমরাও ক্ষীরকুমারী মন্দিরটা ভিজিট করে নাও। মন্দিরটার ফ্রন্ট এটা হচ্ছে ক্ষীরকুমারী মন্দির, মাতা ক্ষীরকুমারী মন্দির লেখা আছে। মাতা ক্ষীর ভবানী টেম্পল। ক্ষীর ভবানী টেম্পলে আমরা এন্ট্রি নিচ্ছি। সবাই আগে চলে গেছে। তো আমরা কিছু কেনাকাটি করছিলাম, চকলেটস বাগেরা, এর জন্য ছিলাম এখানে। একটা সিকিউরিটির সামথিং চলছে, আধার কার্ড শো করতে হচ্ছে। উই ডিডন্ট নো, বাট আধার কার্ডটা ফোনে রয়েছে, কোনো প্রবলেম নেই। এখানে আধার কার্ড দেখিয়ে তারপরে এন্ট্রি। আমাদের বাকি সবাই চলে গেছে আগে। হাই সিকিউরিটি এখানে। এখানে নিশ্চয়ই কোনো একটা টাইপের মেলা টালা ছিল কয়েকদিন আগে, তো এখানে মেলা ক্ষীর ভবানী লেখা আছে। মেবি আই ডোন্ট। সিকিউরিটি চেকিং ইজ ডান, নাও উই আর হেডিং টুয়ার্ডস দ্য টেম্পল। সাইট সিন বলতে এখানে এক্স্যাক্টলি তেমন কিছু নেই, মন্দিরটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন এখানকার। যেহেতু কাশ্মীরে এখন মন্দির খুবই কম, এই জন্য মন্দিরটাই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ভিজিট সোনমার্গ যাওয়ার রাস্তায়। আর এটা হচ্ছে ফার্স্ট অ্যাট্রাকশন। কেমন লাগছে তোমার এখানে এসে বলো? খুবই ভালো লাগছে, আর ওয়েদারটা খুব সুন্দর, এবং অনেক দিন বাদে একটা মন্দির দেখতে পাচ্ছি। অনেক দিন বাদে এখানে এসে কাশ্মীরে আসার পরে অনেক দিন পরে আমরা একটা মন্দির দেখতে পাচ্ছি। ফার্স্ট আমরা মন্দির ভিজিট করেছিলাম হচ্ছে সেটা কাটরায়, বৈষ্ণব দেবী। তোমরা বৈষ্ণব দেবীর ব্লগটা দিয়ে দিও, দেখে নিও, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো চলো মন্দিরটা দেখা যাক। এটা কি ফ্লাওয়ার নাকি মানে গাছের জাস্ট পাতাগুলো? বাও বিউটিফুল, কি সুন্দর, দেখো গ্রিনিশ একটা ফ্লাওয়ার, ভীষণ সুন্দর। ওয়াও, ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, লাইক ম্যারিগোল্ড ইটস অ্যাকচুয়ালি। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরের সামনে একদম তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরটা এখন এন্ট্রি নেব, তো চলো দেখা যাক। এখানে কিন্তু প্রচুর পায়রা আছে, আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে দেখে গেছি প্রচুর পায়রা এখানে। ওইখানে ওই সাইডটা পায়রা দেখতে পাচ্ছি প্রচুর। তো মন্দিরে আমরা জাস্ট এন্ট্রি নিচ্ছি এখন, মাতা ক্ষীর ভবানী জি টেম্পল। জয় মা ভবানী। প্রত্যেকটা জার্নি, প্রত্যেকটা ভিজিট নতুন এখানে, ভীষণ ভালো লাগছে। ওই ফুল দেখেছো? গাঁদা ফুলের মতো কালারটা একটু আলাদা। হ্যাঁ, যাও দেখতে হবে দর্শন করে। এই যে মন্দিরটা এন্ট্রি নিচ্ছি। এগুলো সব মনে হয় ভক্তদের বসার জায়গা।
ক্ষীর ভবানী মন্দির, ক্ষীর ভবানী। বাইরের থেকে কিন্তু মন্দিরের ভেতরটা অনেক বেশি ঠান্ডা, তাই না? অনেক বেশি ঠান্ডা রয়েছে এখানে। বড় বড় গাছ আছে না? হ্যাঁ, বড় বড় গাছ রয়েছে, প্রচুর বড় বড় গাছ। দেখো ওই যে মোহাম্মতের সিনেমা হয় না, মোহাম্মতের সিনেমায় যে পাতাগুলো দেখা তো উঠছে, এখানকার গাছের পাতাগুলো না এক্স্যাক্টলি ওই ধরনের। তোমাদের দেখ কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু এক্স্যাক্টলি মোহাম্মতের যে পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু এখানকার গাছে রয়েছে। মন্দিরে এন্ট্রি নিচ্ছি আমরা। চারিপাশে দান পেটি লাগানো। মন্দিরটার ভেতরটা কেমন তোমরা তো দেখতেই পাচ্ছ, তবে এখানে একটুখানি বলে রাখি, মন্দিরটা ভিজিট করে আমরা যখন বাইরে বেরিয়ে এসেছি, তো যেখানে আমরা জুতো খুলে রেখে গেছিলাম, তো সেখানে একজন মুসলিম ভদ্রলোক বসেছিলেন। উনি নিজেই আমাদের সাথে কথা বললেন এবং বললেন এই মন্দিরটা নাকি এখানকার মুসলিমরাই চালায়। মন্দির ভিজিট কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর কোনো কিছু দেখার নেই, তবে আজকে না সত্যি ভীষণ সুন্দর রোদ উঠেছে, প্রপারলি তাকানো যাচ্ছে না, এতটাই রোদ, এই জন্য মনে হয় আরও বেশি ঠান্ডা লাগছে। তো আমাদের ফার্স্ট সাইট ক্ষীর ভবানী মন্দির ভিজিট ডান। এরপরে নাও উই আর হেডিং টুয়ার্ডস নেক্সট স্পট। নেক্সট স্পট কোথায়, কী ব্যাপার, কী বৃত্তান্ত, কোনো আইডিয়া নেই। চলো দেখা যাক। ওকে ফ্রেন্ড 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 ফ্রেন্ড, এই পপ্পি 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 দে দো। ফ্রেন্ডস ফ্রেন্ড, হ্যালো করো হ্যালো করো হ্যালো করো হ্যালো হ্যালো করো। ইটস বিউটিফুল রিয়েলি। এই তুই কী খাচ্ছিস রে একা একা বসে বসে? হ্যাঁ, কী খাচ্ছিস একা একা? ওই দাদাকে দিবি না? হ্যাঁ, দাদু ভাইকে দে, একটু দাদু ভাইকে দে। আমায় একটু দাও। কুরকুরে কুরকুরে ঝাল কুরকুরে করে পাগল করে দিল একেবারে, বাপরে বাপ। দে বাবা দে, আমার একটা দে মা। চোখ বন্ধ করেছি, দাও। ফিস, আমি গাড়ি খাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। লোকাল ছেলেরা এখানে ক্রিকেট খেলছে। কুমারী মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। নেক্সট ডেস্টিনেশন কোথায় কিচ্ছু জানি না, কোনো আইডিয়া নেই, যা যাচ্ছি। গাড়িতে গান চলছে, এখন টুকটাক একটুখানি খাওয়া দাওয়া হলো। সবাই আমরা মোটামুটি হেলথ ওয়াইজ ভালোই আছি। বেশ কিছুজন আমাদের মধ্যে অসুস্থ হয়ে গেছে, তারা আসতে পারেনি, একটু বাড়িতেই রয়ে গেছে, মানে হোটেলেই রয়ে গেছে। তো আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেটার সাইড সিনটা তোমাদেরকে একটু দেখিয়ে, জাস্ট ওয়াও, দেখো কত দেখবে, মানে সাজানো গ্রাম, সত্যি মানে কি বলবো, এখানে বসে মনে হয় লিটারেচার, মানে লিটারেচারে যত লেখা এখানে বসে এই প্রকৃতির বুকে বসে মনে হয় লেখা যায়। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর, মানে কি বলবো। এখানকার লোকাল পিপলরা সত্যি বলতে কি, আমি তো 2-4 জনের সাথে কথা বললাম, ভীষণ ফ্রেন্ডলি, ওরা ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ফ্রেন্ডলি। দেখা হলে নমস্কার বলছে, কথা বলছে, হিন্দিতে অথবা ইংলিশে ইন্টারেক্ট করার চেষ্টা করছে। লোকাল পিপল, লোকাল ল্যাঙ্গুয়েজ, সব কিছুই অ্যামেজিং, কমপ্লিটলি নিউ ফর আস। খুব ভালো লাগছে, এক একটা দিন কাটছে, একটু একটু করে এক্সপিরিয়েন্স ভেতরে গ্যাদার হচ্ছে। বলে না, যত ঘুরবে তত বেশি তুমি মানে কি বলবে ওয়াইজ হবে, তত তোমার যে ইনার ট্যালেন্ট, ইনার জয় সেটা এক্সপ্রেস হবে। তো এখানেও কিন্তু আসার পর একদম সেটাই ফিল হচ্ছে। নেক্সট কোথায় যাই তোমরা দেখতে থাকো। পাহাড়ে কত ছোট্ট ছোট্ট কিউট কিউট ঘর রয়েছে, কি সুন্দর লাগছে এই ভ্যালিটা, অসম্ভব সুন্দর। সাদা সাদা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ?
ভালো খেতে। ও মোহনের বাবা তো আজকে অনেকগুলো অ্যাপেল নিয়ে নিয়েছে, আমরা হোটেলে গিয়ে খাবো তাই। মানে ভীষণ ভালো খেতে, না খেলে না বুঝতে পারবে না। আমাদের ওখানকার অ্যাপেলগুলো অনেকটা বালি বালি হয় কিচকিচ করে মুখে দিলে, বাট এখানে যেন গলে যাচ্ছে। মানে মিষ্টি তো ভরপুর, আর মুখে দিলে মনে যাচ্ছে খাবার যেন গলে আছে। ওইখানে একটা কিসের ব্রিজ আছে, বরফে ঢাকা পাহাড়, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ফুললি দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়। ওরে বাবা, আইসক্রিম পুরো। এখন ওই পাহাড়ে ওই যে বরফ দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়, ওইটাই সোনমার্গ। আমরা ওখানে যাচ্ছি, প্রচুর বরফ এখান থেকে দেখা যাচ্ছে। ওরে বাবারে বাবা, এখানে প্রচুর সর্ষের চাষ হয়। যেখানেই দেখেছি প্রথম থেকে সব কটা মাঠে পুরো সর্ষে ভরা, আর দেখতেও ভীষণ ভালো লাগছে। এখানে মেনলি একটা ঝর্ণা থেকে নদী তৈরি হয়েছে, তো সেই নদীটাই দেখার জন্য আমরা দাঁড়িয়েছি। মোহরকে অনেক কষ্ট করে শীতে জামা কাপড় পরলাম। এখানে কনকনে ঠান্ডা হওয়া, তবু রোদ রয়েছে বলে একটু ঠান্ডা কম লাগছে। পেছনে পাহাড়গুলো দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে পুরো বরফে ঢাকা। দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে ভিউটা। কোনো দোকানে কেনাকাটা করতে ব্যস্ত, খুব বায়না করছে, খুব বায়না করছে। কিছুতেই ঠান্ডার জামা কাপড় কিছু পরবে না, ওই একটা পাতলা গেঞ্জি পাতলা প্যান্ট পরে ঘুরবে, দ্যাটস ইট। এটাই ওর বায়নার বিষয়। সবাই এখানে চলে গেছে, বাবাও ছোটাছুটি করছে। আমাদের গ্রুপ থেকে চা দেওয়া হচ্ছে, তো একটা ছোট্ট করে টি ব্রেক নিয়ে নেওয়া হবে এখন সবার। বাবা আরামসে চা খাচ্ছে। উফ, নদী, আমার জল যে এত ভালো লাগে না, জল পাহাড় সব কিছু এক জায়গায়, বিউটিফুল সত্যি। মনে হচ্ছে ওইখানে নিচে নেমে পা দুলিয়ে জলের মধ্যে বসে থাকি, ঠান্ডা জল, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ফটো তুলবো একটু পরে, কিন্তু তার আগে একটু চা খেয়ে নি। দাও চা দাও, এক কাপ চা দাও। কি চা এটা, দুধ চা না র চা? দুধ চা দাও। এখানে আমরা এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করলাম, অনেক ফটো এসছে। ফটোগুলো একটা দুটো করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা দেখে নিও। ভীষণ ভালো ভিউ আর ভীষণ ভালো ফটো আসছে এখানে। ওখানে তো একটা ব্রিজ আছে, ব্রিজের ওপরে গিয়েও অনেকে ফটোশ্যুট করছে। মানে সিনিক বিউটিটা এতটাই সুন্দর না, মানে এখানে জাস্ট আমরা দাঁড়িয়েছি জাস্ট ফটো নেওয়ার জন্য। জলের রিপলসগুলো দেখো। কমেন্ট করে সবাই জানিও কেমন লাগছে আমাদের কাশ্মীর ব্লগ। তোমাদের সাবস্ক্রাইব করে নিও, মন থেকে ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। কমেন্ট করলে পার্সোনালি আমার খুব ভালো লাগবে, দ্যাটস ইট। এরা দুষ্টুমি করছে, কিছুতে গাড়িতে উঠতে চাইছে না। বাবা আসো, চলে আসো। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সোনমার্গে। এখান থেকে একটু ফ্রেশন আপ হয়ে আবার আমরা রওনা দিচ্ছি। এখন আমরা বরফের কাছাকাছি চলে এসেছি, কারণ আশেপাশেই বরফ পাচ্ছি। ঘুমিয়ে পড়েছে, তো এখন আমরা বরফের অনেক কাছাকাছি চলে এসেছি। এই জন্য জার্নির সময় হাতের কাছেই দেখতে পাচ্ছি, এই দেখো পুরো দুধ সাদা বরফ। অমরনাথ যায়, এখান থেকে ট্রেকিং করে কিন্তু অমরনাথ যায় যারা অমরনাথ ভিজিট করে। সোমবার সব বরফ, এই যে সব বরফ। বাবারে বাবা, তো আমার রোড টোড সব কভার ছিল বরফে, সব বরফ। এই যে 15-20 ফিট বরফ পড়েছে না। এখন এখানে সামার, তাই বরফ হালকা হালকা গলতে শুরু করেছে।
বিশ্বাসই হচ্ছে না, এখন আমরা যে বরফ দেখছি আমার তাতেই মনে হচ্ছে কত বরফ। আর বাসে সবাই আলোচনা করছে এখন নাকি এখানে মাত্র 1%ই বরফ আমরা দেখতে পাচ্ছি। কাশ্মীরে দুটো সিজন চলে, একটা অ্যাপেলের সিজন আর একটা বরফের সিজন। যদি কেউ অ্যাপেলের সিজনে ভিজিট করতে চাও তাহলে বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বরে আসা, ওই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। আর বরফ দেখতে হলে বেস্ট টাইম হচ্ছে জানুয়ারি টু মার্চ। আমরা কিন্তু লেট এপ্রিলে এসেছি, কিন্তু এবছর প্রচুর বরফ পড়েছে সেটা শুনেই কিন্তু আমরা আমাদের ভিজিটটা প্ল্যান করেছিলাম। এর আগে শুধুমাত্র মুভিতেই কিন্তু এরকম ব্রিজ দেখেছি। ওয়েলকাম টু সোনমার্গ। এখান থেকে সোনমার্গ আর 3.5 কিলোমিটার। আমরা উইদিন 1 আওয়ার পৌঁছে যাবো এখানে। সত্যি পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর, শুনেছি, পড়েছি, দেখলাম। Amazing! Oof, বাপরে বাপ, just express করার কোনো word নেই। কি বলবো, আমার কাছে কিছু মাথায় আসছে না। Just দেখো তোমরা, ভিডিওগুলো দেখো। ওই নদীটা দেখা যাচ্ছে ভিডিওতে সামান্য, ওই নদীটা পাকিস্তান থেকে আসছে, মানে এই জলটা পুরো পাকিস্তান থেকে আসছে। আমাদেরকে এখানে একটু হল্ট করিয়ে দিয়েছে, এখানে আমরা সবাই নেমেছি। এখন বলছি এখান থেকে একটু ভিউ নিয়ে কোনো ফটো টটো তুলে নিতে। এর আগে আমাদেরকে নিয়ে যাবে যেখানে বজরঙ্গি ভাইজানের যেখানে শুটিং হয়েছিল না, ওই যে মুন্নি দৌড়ে যাচ্ছিল, ক্রস করছিল একটা বর্ডার থেকে আরেকটা বর্ডারে। তো আমরা এরপরে ওই জায়গাটাতেই যাচ্ছি। ওপরে গিয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য আমরা ওপরে উঠছি। কিছু কিছু যারা ওল্ড এজেড রয়েছে তারা নিচেই রয়ে গেছে, তো আমরা ওপরে উঠছি। দেখা যাক, ব্যাপক ভিউ, হেভি লাগছে। জাস্ট দেখো, জাস্ট ভিউটা দেখো। মোহরের বাবা ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, এক্ষুনি আমাকে বলবে আসো কটা ফটো তুলে দাও। মোহরও পৌঁছে গেছে গুটি গুটি পায়ে, আমি হাঁপিয়ে যাচ্ছি। উফ, চড়াই ওঠা খুব টাফ, হেভি। উফ, কি লাগছে, পুরো ব্ল্যাকিশ ঝাউ গাছগুলো। বাবা দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। মোহর আর মোহরের পাপা তো বরফ নিয়ে খেলতে শুরু করেছে। আগের দিন মোহর প্রথম বরফে গিয়ে একটু ভয় পাচ্ছিল, এখানে অল্প বরফ, ওর কোনো ভয় লাগছে না, রীতিমতন এনজয় করছে। সবার শরীর ভালো আছে, এটাই সবচেয়ে বড় কথা। শরীর ভালো না থাকলে এনজয় করাটা খুব টাফ হয়ে যায়। অনেকেই অসুস্থ হয়ে গেছে। ছুড়ে দাও বরফ, ছুড়ে দাও। কি করছিস তুই? বরফ দিবি না আমার গায়ে? দিবি না, দিবি না, দিবি না, দিবি না, দিবি না। ওলে বাবা লে, বরফ দিয়ে দিয়েছে। আনন্দ হচ্ছে মা? বরফ দিয়ে খেতে ভালো লাগছে? এই দেখাচ্ছে মজা, দেখাচ্ছে মজা, দেখাচ্ছে মজা, এক্ষুনি দেখাচ্ছে মজা। এখানেই এরা বরফ ছোড়াছুড়ি করে খেলতে শুরু করে দিয়েছে। দেখুন আপনারা এই দুষ্টু বাচ্চাটার কাণ্ড, এখানেই বরফ ছোড়াছুড়ি করে খেলতে শুরু করে দিয়েছে বাকুটা। ওরে বরফ, উই যে, উড়ে বাবা, পুরো বরফের চাদর। চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এসে গেছি আমরা। এখানে কিন্তু বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছে। সবাই এখন বরফ পেরিয়ে আমরা যাচ্ছি আরো বরফের কাছে। আরবি, মামা মামি, রাজা, এরা বরফ ছোড়াছুড়ি খেলতে শুরু করে দিয়েছে। রাজা স্লিপ করে নাম। ওটা স্লিপ খাইছে, সব উপরে উঠে উঠে স্লিপ খেয়ে পড়ছে এখান থেকে। গুলমার্গ নাকি সোনমার্গ, কোন প্লেসটা তোমাদের বেস্ট লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা স্লেজিং করছি। মোহরের বাবাকে অলরেডি নিয়ে গেছে। এনারা সত্যি ভীষণ কষ্ট করছে, এবার আমাকে নিতে আসছে।
মোহর আর আসেনি। মোহর আমার শাশুড়ি মা আর ওর দাদু ভাইয়ের কাছে নিচেই আছে। আমাকে নিতে আসছে, আমার স্লেজিং স্টার্ট হয়ে যাবে, আমি আবার ওই বিনু অবধি যাবো, একেবারে ওপরে উঠে তারপর পুরোটা নামা হবে। ইটস গোয়িং টু বি ইন্টারেস্টিং। এখন ওপরে উঠছি, এরপরে একদম উপরে উঠে গেলে তারপরে আমরা নামবো। शाबाशेरा जिगरा तेरा बोली कर बोली 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 तुम्हारे ही उधर हो ओल 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 ইউহু! ए कट मार कट कर कट कर नेरा बोल ना दब जाग बस दोबे ভয় লাগছে। Oh my God! It's amazing! मुझे संभालना ठीक है हाँ हाँ ठीक है। हाँ मेरे को पकड़ना Bye बाय बाय bye! बाय बाय Bye bye Sonmark! Wow! Oh! Oh my God! It's amazing, amazing guys! It's amazing! Wow! Oh my God! It's amazing! ऐसी बात आज সোনমার্গকে বিদায় জানিয়ে এবার আমাদের আবার হোটেলে ফেরার পালা। এখানে স্লেজিং করতে কিন্তু মাত্র 250 টাকা লেগেছে পার হেড। ইচ্ছেই হচ্ছে না এখান থেকে হোটেলে ফেরার। আরও একটা দিন শেষ, বিশ্বাসই করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে পুরো ট্রিপটা প্রথম থেকে শুরু হলে বেশ ভালো হয়। কেমন লাগলো তোমাদের সোনমার্গের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আরও